উঠলো বাই তো কটক যাই, কিন্তু আমরা কটক ফটক যাইনি, আমরা গিয়েছিলাম নৈহাটি। নৈহাটি মানেই তো বড় মায়ের দর্শন। আর আজকে তোমাদেরকে বলবো মাত্র 73 টাকায় কেমন করে তোমরা বর্ধমান থেকে নৈহাটি যাবে। ভোর 4টার সময় উঠে আমরা চান ফান করে রেডি হয়ে গেছিলাম যে 5টা 40-এর লোকালটা ধরবো। ওই জন্য ঘর থেকে বেরিয়ে গেছি, একদম টোটো করে চলে এসেছি স্টেশন। টোটো ভাড়া লেগেছে 20 টাকা। কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে যখন প্ল্যাটফর্মে গেছি তখন দেখছি 5টা 40-এর ট্রেন বিরান চলে গেল। আমরা ওয়েট করে বসে থাকলাম, তারপরে 6টার সময় আরেকটি ট্রেন দিল। ব্যান্ডেল অবধি আমরা গেলাম 6টা 18 লোকাল ধরে। লোকালের টিকিটের ভাড়া ছিল হচ্ছে তোমার 15 টাকা। হেন কোনো জিনিস নাই যে লোকালে বিক্রি হচ্ছে না, জামা কাপড় থেকে শুরু করে চুড়ি মালা গোলার সব কিছু একদম লোকালে বিক্রি হচ্ছে। ব্যান্ডেল স্টেশন থেকে একদম ফেরিঘাট অবধি গিয়েছি, হুগলি ফেরিঘাট। অটোতে ভাড়া লেগেছিলো এক একজনকা 30 টাকা করে। বাস আমাদের তারপরে হচ্ছে গঙ্গার এপার থেকে ওই পার যাওয়া, মানে হুগলি ঘাট থেকে নৈহাটি ঘাটে আসা, তার এক একজনকার ভাড়া হচ্ছে 8 টাকা করে। একদম গঙ্গার এই পার থেকে ওই পারে চলে এলাম ফটো ভিডিও তুলতে তুলতে, একদম 8 টাকা মাত্র ভাড়া দিয়ে। তো সবগুলা টোটাল করলো 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 8 টাকা, হন যেছে 73 টাকা। একদম ফেরিঘাট থেকে বিরাই পরেই হচ্ছে তোমার 2 পা যাবে আর হচ্ছে বড় মায়ের মন্দিরের একদম লাইন, লম্বা লাইনে দাঁড়ায় পড়ো। রাস্তার দুদিকে দুনিয়ার পূজা দিবার দোকান পাবে, যে কোনো একটি দোকানে দাঁড়ায় জুতা চটি রেখে ডালা নিল, তারপরে হচ্ছে লাইনে দাঁড়ায় পড়ো মায়ের। কোনো ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু নেই, সুন্দর লাইনে দাঁড়াবে, একদম সুন্দর সিস্টেম করা আছে। তুমি ভালো করে দর্শনও করতে পারবে, নামগত্য দিয়ে পূজা দিতেও পারবে। আমরা পূজা দিয়ে 9:30টার মধ্যে আমাদের পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর সুন্দরভাবে মাকে দর্শন করে একদম বিরায় এসে লুচি তরকারি খেয়ে আবার সেম প্রসেসে আমরা ওইভাবে রিটার্ন ঘর চলে এসেছি।